পৃথিবীতে কোনো প্রাণীর জন্য আইসিইউ সিসিউর ব্যবস্থা নাই, এত ঘন ঘন তাকে লাইফ সাপোর্টে যেতে হয় না। মাছে ভাতে বাঙালি এই কথাটা আমাদের থেকে এসছে এই কারণে যে আমরা ভাত পেলে অজ্ঞান হয়ে যাই। 3 হোয়াইট পয়জন, চিনি, সাদা চাল, সাদা ময়দা, এর ভিতরে একটি হচ্ছে সাদা চাল। সাদা চাল এটা একটা ম্যানমেড ফুড। আমরা যদি প্রচুর এনার্জেটিক থাকতে চাই, প্রাণবন্ত থাকতে চাই এবং দীর্ঘজীবী হতে চাই, আমাদেরকে প্রতিদিন 70% জীবন্ত খাবার খেতে হবে। সকালের নাস্তা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর নাস্তা কি হতে পারে সকালের, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আমরা যদি সুস্থ থাকতে চাই, সকালের খাবার খেতে হবে সর্বোচ্চ, অর্থাৎ পরিমাণে বেশি লাইক এ কিং, দুপুরে তার থেকে কম লাইক এ প্রিন্স, এবং রাতে পরিমিত মানে একদম কম লাইক এ বেগার, ফকিরের মতো। মানে সকালে রাজার মতো, দুপুরে রাজপুতের মতো, রাতে ফকিরের মতো। একটা প্রবাদ আছে, একটা প্রবাদ আছে, এবং এটি কিন্তু শত শত বছর ধরে মানুষ ফলো করেছে, তারা সুস্থ ছিল। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাতের খাবার এবং সকালের খাবার। যদি আমি ওজন ঠিক রাখতে চাই, আমি যদি সারাদিন এনার্জেটিক থাকতে চাই, আমি যদি ফ্রেশনেসের অধিকারী হতে চাই, সকালের খাবারটা হতে হবে পুষ্টিতে ভরপুর। এবং লাইফস্টাইল এক্সপার্ট এখন বলছেন যে আমরা যদি প্রচুর এনার্জেটিক থাকতে চাই, প্রাণবন্ত থাকতে চাই এবং দীর্ঘজীবী হতে চাই, আমাদেরকে প্রতিদিন 70% জীবন্ত খাবার খেতে হবে। 70% জীবন্ত খাবার, সারাদিন যা খাবো এর 70% হতে হবে জীবন্ত খাবার। এবং আমরা সপ্তাহে অন্তত 4 দিন শুধু জীবন্ত খাবার দিয়ে আমরা সকালে নাস্তা করতে পারি। অর্থাৎ সকালবেলা আমি 1 লিটার পানি খাবো, কুসুম গরম পানি। কিছুক্ষণ পর 1 গ্লাস কুসুম গরম পানির ভেতরে কয়েক পিস লেবু চিপে দেবো, ওর ভিতরে একটু হিমালয়ান সল্ট দিতে পারি, একটু মধু দিতে পারি। এরপর কিছুক্ষণ পর, এর সময়টা নির্ভর করছে আপনার ব্যস্ততার উপরে, আমি একটা সাইট্রাস ফল খেতে পারি, জাম্বুরা, কমলা, মালটা, এই জাতীয় ফলগুলো দেন, এবং এগুলো সবই জীবন্ত। এরপরে চলে আসি মেইন যে নাস্তা, সেটা হবে জীবন্ত। এর মধ্যে কি কি থাকবে? কয়েক পদের বাদাম থাকবে এবং কয়েক পদের বীজ থাকবে, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, আখরোট, এগুলো কয়েকটা, এবং চীনা বাদাম। এগুলো রাতে আমি ভিজায় রাখবো। এর সাথে মিষ্টি কুমড়া বীজ, তরমুজের বীজ এবং সূর্যমুখী বীজ, এগুলো রাতে সারা রাত ভিজায় রাখবো। সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে 2 থেকে 3টি খেজুর অথবা একটা পাকা কলা, একটু টক দই, এর সাথে একটু 1 বা 2 পিস কাঁচা রসুন, 1 টুকরো কাঁচা আদা, 1 টুকরো কাঁচা হলুদ এবং অল্প একটু কালো জিরা, সবগুলোকে আপনি মাখিয়ে, এবং সাথে একটু মধু। এটা একটা অপূর্ব টেস্টি খাবার এবং সবগুলো জীবন্ত। আপনি ফিল করবেন ওই দিন যে আপনি সারাদিন কীরকম জীবন্ত থাকবেন, প্রাণবন্ত থাকবেন, এনার্জেটিক থাকবেন, এবং এটা আপনার ধীরে 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 ভেতর থেকে আপনাকে দীর্ঘায়ু করবে আর কি। তার মানে এর বাইরে আর কোনো কিছু দরকার নেই, প্রয়োজন নেই। এবং এটা হাইলি মানে ক্যালোরিযুক্ত ফুড। সপ্তাহে 3 থেকে 4 দিন, আর বাকি 3 থেকে 4 দিন আমরা যেটা করতে পারি, যা না খেলে মনে হবে যে আমি তো নাস্তা ওইভাবে করছি না, অর্থাৎ সেদিন আমি বাকি 3 দিন হতে পারে একদিন আমি রুটি খেলাম, লাল আটা রুটি, এর সাথে একটু ছোলার ডাল এবং সবজি আধা সেদ্ধ, একটা ডিম। ডক্টর মনিরুজ্জামান, আমরা দুপুরে খাবার খাই, তো কি খেতে হবে? এটাকে লাঞ্চ নামে আমরা খুব পরিচিত, যে লাঞ্চ করতে হবে। তো লাঞ্চটা আসলে পুষ্টিকর লাঞ্চটা কি হতে পারে? আসলে সুস্থতা, লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে সুস্থতা মানুষকে অর্জন করতে হবে। কোনো প্রাণীকেই সুস্থতা অর্জন করতে হয় না, সে অটোমেটিকভাবে সে জানে কি খেতে হবে। মানুষকে জানতে হবে যে কি খেতে হবে, কি খেতে হবে না। এবং এখনকার কালে লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন দুপুরের খাবারটা হতে হবে হেলদি, এবং এটা 2টো পার্টে ভাগ করলে খেলে সবচেয়ে ভালো। প্রথম পার্ট হচ্ছে যে রেইনবো সালাদ, রঙিন সালাদ, অর্থাৎ যেমন আমাদের এই যে রেইনবোতে 7টা রং থাকে, প্রকৃতিতে উদ্ভিদ রাজ্যে অসংখ্য রঙের অনেক রকম সবজি আছে যেগুলো আমরা সালাদ হিসেবে খেতে পারি। শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম কয়েক রঙের আছে, টমেটো কয়েক রঙের আছে, গাজর আছে, তারপর হচ্ছে বিট। সব কিছুকে আমি সেইভাবে চিকন চিকন করে কেটে, ওর সাথে আমি কাঁচা পেঁয়াজ দেব, কাঁচা মরিচ দেব, অল্প একটু সরষের তেল দেবো, কিছু টক দই দিতে পারি, তারপর আমি একটু হোমমেড আমি সস দিতে পারি, তারপরে একটু ধনে পাতা, পুদিনা পাতা চমৎকারভাবে মেশানোর পর প্রথম প্লেট হিসেবে এটা খেয়ে ফেলতে হবে, প্লেট 1। আচ্ছা, তাহলে হবে কি, এটা একটা জীবন্ত খাবার, যা কিছু দিলাম সব জীবন্ত। এরপর 15-20 মিনিট বা আধা ঘন্টা পর আমি যে প্রচলিত খাবার খাবো, এই প্রচলিত খাবারটা হতে হবে হেলদি। যেমন আজকে আমাদের এই যে ওজন বৃদ্ধি, আমরা যদি দেখি যে আজকে আমাদের পুরো নেশনের দ্রুত ওজন বাড়ছে,
এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সাদা চাল। জি। সাদা চাল এটা একটা ম্যানমেড ফুড, জমিতে কিন্তু সাদা চাল হয় না। সাদা চালকে প্রয়োজনীয় বলতে বলা হয়। সাদা চাল হচ্ছে সাদা হোয়াইট চিনি, পয়জন, জি। আমরা বলি White হোয়াইট poison, পয়জনের জি। একটি 3 হোয়াইট পয়জন, চিনি, চিনি। সাদা চাল, সাদা ময়দা, এর ভিতরে একটি হচ্ছে সাদা চাল। আমরা কি করছি, এই যে আপনার মিনিকেট নামে কোনো চাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাজারে স্বীকৃত নাই। নয়, বাজারে নেই। জি। তারা কি করছে, ব্রিধান 28, ব্রিধান 29, ব্রি হাইব্রিড ধান, Process করছে। এগুলোকে প্রসেস করে চিকন করে কেটে বাজারজাত করছে। তো আমি যখন লাল চাল খাবো, অর্থাৎ ঢেকে ছাটা চাল, তখন পুরো পুষ্টিটা পাবো। সৃষ্টিকর্তা যা দিয়ে পাঠিয়েছেন আমাদের জন্য পুরোটা পাবো আমি লাল চালে। লাল চালের ভাত অল্প। আমরা আসলে যেটা হচ্ছে কি যে মাছে ভাতে বাঙালি, এই কথাটা আমাদের থেকে এসছে, কারণ হচ্ছে আমরা ভাত পেলে অজ্ঞান হয়ে যাই। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই মানুষ ছাড়া যে রান্না করে খায়। পৃথিবীতে কোনো প্রাণীর জন্য আইসিইউ সিসিউর ব্যবস্থা নাই, এত ঘন ঘন তাকে লাইফ সাপোর্টে যেতে হয় না। এখনকার কারণ মডার্ন লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আমরা যদি এই সিসিউ অ্যাভয়েড করতে চাই, আইসিইউ অ্যাভয়েড করতে চাই, সারাদিন প্রাণবন্ত থাকতে চাই, জীবন্ত খাবার বেশি খেতে হবে এবং 3 বেলাতেই ভাগ করে করে এটাকে ঢুকাতে হবে।